নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় শুক্র চন্দ্র মিলন এবং শুক্র চন্দ্র যোগ আপনার জন্মছকে যদি একত্রে থাকে তাহলে আপনার জীবনে কেমন কাটবে বা কী কী হতে পারে। 12টা ভাবে শুক্রচন্দ্র কোন ভাবে বসে আছে তেমনই ফল পাবেন, এবং কোন নক্ষত্রে আছে ততটাই নক্ষত্রটা গুরুত্ব অনেকটা। যদি নিজের নক্ষত্রে থাকে তাহলে খুবই ভালো ফল, শত্রু নক্ষত্র থাকলে বিপরীত ফল। শুক্র রবি নক্ষত্রে দারিদ্রতা আসে, তেমনি শুক্র মঙ্গলের নক্ষত্রে থাকলে একাধিক অবৈধ সম্পর্ক হয়ে থাকে। সেই নক্ষত্রের অনেকটা গুরুত্ব আছে। সিম্পল জেনে নিন আমরা জন্মছকে বাহন যোগ আছে কিনা। বাহন যোগ বলতে অনেকের প্রশ্ন থাকে যে আমি একাধিক গাড়ি কিনতে পারবো কিনা বা বাড়ি করতে পারবো কিনা। শুক্র সৌন্দর্য বাড়ি দিয়ে থাকে, বিলাসিতা দিয়ে থাকে। শুক্র দেয় ভোগ, শুক্র দেয় প্রেম। চন্দ্র দেয় মানে সৌন্দর্য বাড়ি, প্রেম, নাচ গান, বিলাসিতা চন্দ্রের অধিকার আছে। তেমন শুক্র চন্দ্র মিলন বলা হয় বাহন যোগ। শুক্র একটি পাহাড়পুর গ্রহ, যে দৈত্যগুরু শুক্রাচার্য, আর চন্দ্র হচ্ছে কি যে প্রত্যেকটা রাশি বলে রাশি সৃষ্টি করে। তেমন চন্দ্রের অনেক ভূমিকা আছে। দুজন মিলিত হলে আপনার জীবনে কোন ঘরে থেকে কেমন ফল দেবে কিছুটা তথ্য জানাবো। দেখুন, জানার সুযোগ করে লাইক শেয়ার করুন। এবং যদি আপনার বাস্তুর মধ্যে চন্দ্রের স্থান এই আমাদের যে মানসিক কষ্ট হয়ে থাকে কেন, আমি যে তত্ত্বগুলো বলছি মিলবে। যদি আপনার উত্তর পশ্চিম কোণটা বাস্তব কাটিং হয়, কাটা আছে, বা ওখানে একটু মরে গেছে, দাগটা ছোট হয়ে গেছে জায়গাটা, বা কোনো ব্যালকনি করে জায়গাটা বেড়ে গেছে, জায়গাটা কাটিং হয়ে গেছে, ওখানে বাথরুম করেছে, কিছুটা মানসিক কষ্ট সেই বাড়ির মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ ঘটবে। বাস্তু যদি কাটিং হয় প্রচুর অশান্তি ভোগ করতে হবে। সেই বাড়ির মহিলা কোনোদিন শান্তি পাবে না। যারা জন্মাবে বা যারা জন্মেছে বা যেসব মহিলারা আসবে বিবাহিত হয়ে, তাদের জীবন কোনোদিন সুখ হবে না যদি বাস্তুর বায়ুকোণ কাটা হয়ে থাকে। মিলে দেখুন। এবং শুক্রস্থান কোনটা, বায়ুকোণটা চন্দ্রের স্থান। পূর্ব দক্ষিণ কোণ 135-40 ডিগ্রির মধ্যে শুক্রস্থান বলা হয়। দৈত্যগুরু শুক্রাচার্য ওই স্থানটাকে বলা হয়। শুক্র আমাদের ভোগের কারক গ্রহ, সৌন্দর্যের বাহার, প্রেম, বিলাসিতা শুক্র দিয়ে থাকে। সেই শুক্র স্থানটা যদি আপনি যেখানে বসবাস করছেন তাহলে সেই শুক্রস্থানে যদি বাথরুম করে থাকেন তাহলে আপনার জীবনে ভোগ বিলাসিতার ঘাটতি সৃষ্টি হয়। ওখানে যদি বাস্তুটা কাটিং হয়ে যায়, ওখানে বাস্তু পুরুষের ডান হাত অগ্নিকোণ, তাহলে আপনার প্রচুর ঋণে জড়িয়ে যাবেন, কর্মক্ষেত্র ব্যাঘাত ঘটবে। ওই স্থানে যদি কোনো জল ব্যবহার করেন ব্যবসা পুরো ডুবে যাবে জলে। অগ্নিস্থান থেকে অর্থ সৃষ্টি হয়। ওখানে মাতা লক্ষ্মী স্থান, অষ্ট লক্ষ্মী বলা হয়। আমাদের বাস্তে 8টা লক্ষ্মী স্থান দেওয়া হয়েছে, তেমন অগ্নি করে একটা মাতা লক্ষ্মী স্থান বলা হয়। ওইখানে বড় গেট তৈরি করেছে। সেই বাড়িতে অগ্নিদগ্ধ হতে পারে, কারণ ওই গেটটা থেকে বাতাস প্রবাহিত হবে, আগুনকে প্রবল করে তুলবে। হঠাৎ করে গ্যাস সিলিন্ডার, কারেন্ট এই ধরনের অগ্নিদগ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা থেকেই যায়। কেস মামলা মোকদ্দমা কারোর সাথে হতেই পারে। অগ্নিকোণে এতটাই গুরুত্ব। তাহলে আমি চন্দ্র বায়ুকোণ এবং শুক্র অগ্নিকোণ এই দুটো গ্রহকে নিয়ে বললাম বাস্তনিক।
এবং এই দুটো গ্রহ যদি মিলিত হয় আপনার জন্মছকে একত্রে 12টা ভাবের মধ্যে কোন ভাব বসে আছে, কেমন ফল পেতে পারেন। এই দুটো গ্রহ যোগ সূত্রে বলা হয় বাহন যোগ, প্রেম যোগ, বিলাসিতা যোগ, ঘুরে বেড়ানোর যোগ। সেই যোগটা আপনার আছে, সে সম্পর্কে যে কোনো লগ্ন হতে পারে, সেখান থেকে গুণে দেখে নেবেন কোন ঘরে বসে আছে। প্রথমে বলি, যদি লগ্নে আমরা শুক্র চন্দ্র থাকে, আমরা লগ্ন যে কোনো হতে পারে। ধরে একটা লগ্ন বলছি কর্কট লগ্ন, এই কর্কট লগ্নে আপনার ফার্স্ট হাউস 1, এই কর্কট লগ্নপতি চন্দ্র নিজেই বসে আছে, শুক্র আছে একত্রে, তাহলে আপনার সৌন্দর্য দেখতে হবে, খুব সুন্দর দেখতে হবে। দুটো গ্রহকে সুন্দর বলা হয়, খুব পরিপাটি গুছানো ঘর বাড়ি, নিজেকে সুন্দর রাখা। এবং কর্কট রাশিতে নিজের ভাবে নিজে চন্দ্র বসে আছে, মাতার প্রতি খুব প্রেম ভালোবাসা থাকবে, মাকে ভালোবাসবে। তেমন চন্দ্র ও শুক্র একত্রে যদি লগ্নে বসে থাকে, আমরা লগ্ন যে কোনো হতে পারে। ধরা যাক মীন লগ্ন, এই লগ্নে চন্দ্র শুক্র আছে, জেনে নিন। মীন লগ্নে শুক্র তুঙ্গস্থ থাকে, শুক্র তুঙ্গস্থ আছে। এবার লগ্নে শুক্র বসে আছে, শুক্রর যে চাহিদা আপনার জীবনে সাকসেস হবে, তার সাথে চন্দ্র আছে, মনের ইচ্ছাটা পূরণ হবে। এবারে আমি কিছু নেগেটিভ দেখাবো। প্রথম, লগ্ন থেকে তো বললাম, লগ্নে থাকলে কি হয়, সৌন্দর্য হবেই হবে। লগ্নে ধরা যাক আপনার মেষ লগ্ন, এখানে কোনো গ্রহ নেই, লগ্নের 7মে শুক্র বসে আছে, এই 7 নম্বর ঘরটায় শুক্র বসে আছে। লগ্নের 7মে শুক্র চন্দ্র আছে, এই মেষ লগ্ন, আমরা লগ্নের 7মে শুক্র চন্দ্র বসে, শুক্র নিজের ক্ষেত্রে নিজে বসে আছে, চন্দ্রযুক্ত হয়েছে। বিবাহ জীবনে খুব সুন্দর স্ত্রী লাভ হবে, পুরুষ হলে, নারী হলে খুব সৌন্দর্য স্বামী লাভ হবে, সুখে জীবন কাটবে। কিন্তু শুক্রচন্দ্র একত্রে থাকলে একটা নেগেটিভ ঘটে, 7ম ঘরে, অন্য কোনো ঘরে না, 7ম ঘরে আপনার জীবনে নারী শত্রু বৃদ্ধি হয়। নারী হলে নারী শত্রু প্রচুর বৃদ্ধি হবে, কারণ নারীদের বেশিরভাগ শত্রু হয়ে থাকে, ক্ষতি করে থাকে। পুরুষদের ক্ষেত্রে তার ধরো বিয়ে হলো, সুন্দর স্ত্রী হলো, কিন্তু তার আরেকজন কেউ সঙ্গী এসে গেল, তখন সেই স্ত্রীর বলা হয় সতিনী সুখ ভোগ করতে হয়। শুক্রচন্দ্রের একটা কানেকশন এটাই, 7মে নেগেটিভ দিয়ে থাকে, কিন্তু অন্য দিক থেকে ভালো। এবার শুক্রচন্দ্র অনেক সময় আপনার লগ্নের 4র্থ ভাবে বসে আছে, লগ্নের 4 নম্বর ঘরে শুক্র বসে আছে, যে কোনো লগ্ন হতে পারে, অনেকে নতুন বুঝতে পারবে না। ধরা যাক এই আপনার লগ্ন এই 4 নম্বর, এই 4 নম্বর ঘরটা আপনার শুক্র চন্দ্র আছে, তাহলে 4 নম্বর ঘরে শুক্রচন্দ্র থাকলে 4 নম্বর ঘর থেকে আমরা বিচার করি, বাড়ি খুব সৌন্দর্য বাড়ি আপনার হবেই, সৌন্দর্য বাড়ি হবে, অত একাধিক বাড়ি। লগ্নের 4র্থে শুক্রচন্দ্র, এটা হবে। লগ্নের 5মে, ধরা যাক লগ্নের 5ম, সে যে কোনো লগ্ন হতে পারে, 5মে শুক্র চন্দ্র আছে, তাহলে আপনার প্রেম করে বিয়ে হবে, এটা শিওর। ভালো করে মিলিয়ে নিন, প্রেম করে বিয়ে হবে। আবার কারোর ক্ষেত্রে কন্যা সন্তান বেশি জন্মগ্রহণ করে থাকে। লগ্নের 5মে শুক্র ও চন্দ্র
বেশিরভাগ কন্যা সন্তানের পিতা ও মাতা হয়ে থাকে। আপনার লগ্ন যাই হোক, লগ্নের পঞ্চম ঘরে শুক্র বসে আছে, একা কন্যা সন্তান হবে। চন্দ্র আছে, একাধিক কন্যা। লগ্নের পঞ্চম ঘরে শুক্র চন্দ্র কন্যা সন্তান দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে রাহু থাকলেও হয়ে থাকে, কিন্তু শুক্র নিয়ে বলছি। আমার নক্ষত্রের কানেকশন আছে, দৃষ্টি বিনিময় আছে, অনেকটা গুরুত্ব। কিন্তু লগ্নের পঞ্চমে বৃহস্পতি এবং মঙ্গল পুত্র সন্তানের ভাব বোঝায়। ব্যাপারটা অন্য সময় বলবো। শুক্র চন্দ্র নিয়ে বলছি। লগ্নের ষষ্ঠ ঘরে চন্দ্র ও শুক্র, তাহলে আপনার প্রচুর শরীরের মধ্যে লোহার পজিশনের কোনো রোগ, জল লাংসের কোনো রোগ এবং জল জাতীয় যে জল জমে যাওয়া, যেগুলো বলা হয় মেডিকেল লাইনে, সেই ধরনের রোগ কিছু হতে পারে। গোপন কিছু রোগ হওয়ার সম্ভাবনা প্রবল লগ্নের 6 নম্বর ঘরে শুক্র চন্দ্র থাকলে। একাধিক গোপন সম্পর্ক হতে পারে। লগ্নের অষ্টম ভাব, ধরুন এই লগ্ন, এই 8 নম্বর ঘর, এই ঘরটা শুক্র আছে, চন্দ্র আছে একত্রে। ঘরটা বলে দিই, যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে বৃশ্চিক রাশির ঘরে চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে থাকে। প্রচুর মানসিক কষ্ট, চাপ, শ্বাসজনিত রোগ। আর শুক্র থাকলে গোপন সম্পর্ক অনিবার্য একাধিক ঘটবে, কেউ জানতে পারবে না। হঠাৎ করে জানতে পারলে মান সম্মান নষ্ট হয়ে যাবে, চন্দ্র কলঙ্কিত হয়ে যাবে। লগ্নের অষ্টম ভাবে যদি শনি, এই চন্দ্র আর শুক্র থাকে বা শুক্র চন্দ্র আছে, অবৈধ প্রেমে জড়িত হয়ে প্রচণ্ড শারীরিক সমস্যায় ভুগতে পারে। এই ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। আর সপ্তমে থাকলে বিবাহ জীবন খুবই ভালো, সৌন্দর্য, স্বামী স্ত্রী পাওনা। ভাগ্যের ঘর, আমরা লগ্নের 9ম ঘরকে ভাগ্যের ঘর বলা হয়। শুক্র আছে চন্দ্রযুক্ত হয়ে, সৌন্দর্য জীবন কাটবে। ভাগ্যের চাকাটা খুব দ্রুত গতিতেই ওপরে উঠবে। যদি সেই শুক্রের কিছু কিছু ঘর বলে দিই, আপনার লগ্ন থেকে কুম্ভ রাশির ঘর, শুক্র চন্দ্র খুব ভালো ফল দেয়। মকর রাশির ঘর, তুলা রাশির ঘর, বৃষ রাশির ঘর খুব সুন্দর ফল পাবেন। কর্কট রাশির ঘর, আর সবথেকে বেশি ফল পাবেন মীন রাশির ঘরে শুক্র তুঙ্গস্থ। যদি ভাব বিচারে 9ম ঘর হয়, 4র্থ ঘর হয় বা ত্রিকোণপতি হয়, কেন্দ্র হয়, কেন্দ্রের মধ্যে শুক্র আছে, তুঙ্গস্থ শুক্র, মনের ইচ্ছা পূরণ হবে। চন্দ্র মনের যে ভাবনা, চিন্তা, কল্পনা, আপনার খুব দ্রুত গতি, খুব সাকসেস হবে। শুক্র চন্দ্র এতটাই ভালো ফল দিয়ে থাকে। যদি লগ্নের 10ম ঘরে শুক্র থাকে, চন্দ্র থাকে, তাহলে শুক্রের চন্দ্রের কিছু কারকতা আছে। শুক্র সৌন্দর্যের যে ব্যবসা করতে পারেন, লাক্সারি ব্যবসা। চন্দ্র হলো জলতত্ত্বের ব্যবসা, খুব অর্থ আসবে কর্মের দ্বারা। নাচ গানে পারদর্শী হবে, প্রচুর সুনাম খ্যাতি হবে। চন্দ্র শুক্র যোগ এতটাই ভালো। বেশিরভাগ দেখা যায় আমরা লগ্নের দ্বাদশভাবে শুক্রচন্দ্র পড়েছে। লগ্নের দ্বাদশভাবে শুক্রচন্দ্র থাকলে বিদেশ যাত্রা হবে, কিন্তু বিদেশে গিয়ে কোনো নারীর সঙ্গে করে বিপদ হবার সম্ভাবনা আছে একাধিক। এটা কিন্তু লগ্নের দ্বাদশভাবে শুক্র বা চন্দ্র একত্রে থাকবে। বিদেশে গিয়ে উন্নতি অবশ্যই হবে, কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারে। সবচেয়ে নেগেটিভ 6, লগ্নের 8, লগ্নের দ্বাদশ মানে 12 নম্বর ঘর। শুক্রচন্দ্র ফল দেবে
কেমন ধারণা দেবে? অষ্টমভাবে একাধিক সম্পর্ক দেবে। শারীরিক সমস্যা, লোহার পজিশনে কোনো একাধিক অপারেশন চালাতে পারে, সন্তানের ক্ষতি হতে পারে, ষষ্ঠ ঘরে প্রচুর রোগে ভুগতে পারে, কিছু গোপন রহস্য থাকবে আপনার মধ্যে। দ্বাদশভাবে বিদেশ যাত্রা যাবেন, বিপদ অনিবার্য হবে নারীর থেকে। পুরুষ হলে পুরুষ থেকে, নারী হতে কোনো সমস্যা আসতে পারে। কিন্তু শুক্রচন্দ্র যোগটা এতটাই ভালো, বেশিরভাগ ক্ষেত্রে জীবনে সুখ শান্তি ভোগ বিলাসিতা দিতেই থাকে। যদি শুক্র নিজের নক্ষত্র বা মিত্র নক্ষত্রে থাকে, শুক্রের মিত্রকে বলা হয় শনি, আবার অনেক সময় রাহু। কিন্তু চন্দ্র থাকলে ওই সাথে তার বিপরীত ফল দান করবে। নক্ষত্রটা অনেকটা গুরুত্ব, কিন্তু শুক্র হচ্ছে শুভ গ্রহ। দৈত্যগুরু শুক্রাচার্য, তিনি একজন ব্রাহ্মণ বলা হয়, মৃত সঞ্জীবনী মন্ত্র জানত। যতবার দেবতারা দানবকে সংহার করত, ওই মৃত সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে জীবন দান দিত। তাই শুক্রের মধ্যে একটা পাহাড় আছে। পুনরায় নিজের জীবনকে উন্নতি করার চেষ্টা এই শুক্রের জাতকরা করে থাকে। এদের মনোবল, এদের নিজের চেষ্টা, নিজের উদ্যম অনেকটা বেশি হয়ে থাকে। শুক্র হল সৌন্দর্য। শুক্রের ছাড়া জীবনে সুখ আসে না, সুখহীন হয়ে থাকে। আপনার করতালে যদি শুক্রের ক্ষেত্রে তিল থাকে, এই শুক্রের ক্ষেত্রে তিল তৈরি হয়ে গেছে, সুখহীন হবে, সুখের থেকে বঞ্চিত হবে, কলঙ্কিত হওয়ার সম্ভাবনা। তেমন আমরা বাস্তু নিয়ে কিছু শুক্রের স্থান বললাম, জন্মছকে হাতেও বললাম। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। অনলাইনে প্রেডিকশন করতে চাইলে যোগাযোগ করুন আমার ফোন নাম্বারে, এবং একটা ভালো সুন্দর টুটকা দেবো। যাদের শুক্র নিচস্থ, শুক্র পীড়িত, শুক্র জন্মছকে খারাপ, নিজের শুক্রের ক্ষেত্রে প্রচুর জাল, তাহলে কি করবেন? শুক্রকে ভালো করার জন্য শুক্র নেগেটিভ হলে স্বাভাবিক আমরা জানি নোংরা অবস্থায় থাকে, কিন্তু শুক্রকে ভালো করা যায়। প্রতিদিন আপনার ভালো করে শরীর পরিষ্কার করতে হবে, চান তেল মেখে সামগ্রিক চান করতে হবে। শুক্রবার করে দুধ ও গোলাপ জল, গোলাপের পাপড়ি দিয়ে আপনি চান করবেন। আপনার শুক্র ভালো হবে। এক টুকরো ফটকিরি বালুসির নিচে দিয়ে ঘুমাবেন, পায়ের তল হাতের তলা পরিষ্কার রাখবেন, মাথার চুলটাকে সৌন্দর্যভাবে রাখবেন। শুক্রবার সাদা ড্রেস পরবেন। সোমবার দিন দুধ খাবেন, দই খাবেন। শুক্রবার দুধ দই খাবেন। একটু ভালো মিষ্টি কথা বলবেন। শুক্র ভালো হবেই। আশা করি ভালো থাকবেন। নমস্কার।